আই মিস্টার, এই সময় লেডিজ হোস্টেলে এসে এরকম চিৎকার করতে তোমার লজ্জা হয় না? এক্সকিউজ মি, এটা আমি তোমাকে দিতে এসেছিলাম। শাট আপ। রাস্তার যে কোনো লোকের কাছ থেকে গিফট নেওয়ার মতো এমন ভিখারি আমি নই। কলেজে অ্যাডমিশন নেওয়াই যথেষ্ট নয়, মিনিমাম কমন সেন্সটাও হওয়া দরকার। যেখানে মেয়ে দেখবে ব্যাস তার পিছন পিছনই চলতে থাকবে। ছি ছি, এরকম আমি অনেক দেখেছি। একটু বুদ্ধিমান লোকও এরম বাজে ব্যবহার করে না। গেট আউট ফ্রম হিয়ার। আই সেড গেট আউট। হে আমার মন নিয়ে গেছে যে, হে নিয়ে গেছে প্রাণ যে সে, ও আমার মন বসেছে যে, ও আমি ওকে ভালোবেসেছি। হে আমার মন নিয়ে গেছে যে, হে নিয়ে গেছে প্রাণ যে সে, ও আমার মন বসেছে যে, ও আমি ওকে ভালোবেসেছি। হে আমার মন নিয়ে গেছে যে, নিয়ে গেছে প্রাণ যে সে। মনটা যায় ছুঁয়ে হয়ে দোলনা, আর দূর যাস না, সহ্য হয় না। গামা মনে তো করলে তুই যে, মনটা আমার জ্বালিয়ে দিলে। বিনা তুই বাঁচতে আর পারবো না, তুই এসে আমায় বাঁচা রে। আরে তুই ছাড়া আর থাকতে পারবো না, তুই এসে আমায় মেরে দে। তোকে না পেলে যে আমি আর বাঁচব না। এ আমার মন দিয়ে গেছে যে, এ নিয়ে গেছে প্রাণ যে সে। যেদিন প্রথম দেখলাম তোকে, সেই পল আমি হোশ খোলাম। জানে জানা না মন জ্বলা, বেচেন করে তুই যাস না। তোকে বুকেতে জড়িয়ে আমার হৃদয়ে রাখবো লুকিয়ে। তোকে কথা দিলাম আজ আমি, দোস্তি দেব না মিটিয়ে। তোকে না পেরে যে আমি আর বাঁচব না। হে আমার মন নিয়ে গেছে যে, হে নিয়ে গেছে প্রাণ যে সে, ও আমার মন বসেছে যে, ও আমি ওকে ভালোবেসেছি। एक मिनट भाई, मैं फोन देता हूँ। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি কে? আমি বিহারি দাদার রাইট হ্যান্ড ব্যানার্জি বলছি। হ্যাঁ বলো ছোটে। আমাদের গৌরীশঙ্করের শত্রু রবীন্দ্রর বোনকে কিডন্যাপ করতে হবে। ওকে কোথায় পাবো? ও কলেজ যায় গান্ধীনগর থেকে বাসে চেপে। ঠিক আছে, কালকে ওকে কিডন্যাপ করে নেব। থ্যাঙ্কস দাদা।
কালকে কালু দাদা ওর বোনকে কিডন্যাপ করেই আমাদের দিয়ে দেবে, আর তারপর আমরা ওকে মেরে ফেলবো। বাস এখনো এলো না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? এই আউচ ইডিয়েট! কি হয়েছে, রেগে যাচ্ছ কেন? তুমি দেখতে পাও নাকি আমার পা মারিয়ে দিয়েছো? আমার পায়ের সামনে যদি কেউ আসে তাকেও আমি মেরে ফেলি। আরেকবার এরকম করবে তো পুলিশে কমপ্লেন এই, করব। বাস স্ট্যান্ডে সবার সামনে আমি তোমাকে ওই বাটলা ভাই লোককে মারছিস তুই? ওই বাটলা ভাই লোক আছে তো কি হয়েছে? বাটলা ভাই নিজে এলেও মারবো ওকে। ওই তোকে আমি এই দুনিয়া থেকে সরে দিব। এই আমার নাম ওহি, অ্যাড্রেস হচ্ছে এভিআর কলেজ। যদি তোর দম থাকে তাহলে আমাকে মেরে দেখ। দাদা, কি হয়েছে? বাটলা দাদা, ওই মেয়েটাকে তুলে আনতে বলেছিলাম, সেটা কি হয়েছে? ও আমাকে মেরেছে দাদা। তা তুমি কি করছিলে? কিন্তু ওরা সবার মতো নেই। কোথায় পাওয়া যাবে ওকে? ও এভিআর কলেজের স্টুডেন্ট, নাম আছে অভি। হিরো আছে কি ও? ওটা তো মনে হয়। তুই আমার নাম বলিস নাকি? আপনার নাম বলে ওরা আরো বেশি মেরেছে। আচ্ছা, কি খায় ও? সত্যি বলে ওরা ডিম এই, বাস স্ট্যান্ডে হয়েছিল কি? এর মুখটা মেরে একদম পাল্টি মেয়ের দিয়েছে। মাঝখানে ও কি করে এলো? ওকে ভালো লাগেনি দাদা। কিন্তু তোমায় ভালো লেগেছে। আমার ভালো লাগেনি তাই তো মারপিট হয়েছে। তুমি ওকে ছাড়বে না। ছাড়বো না। এই আজকে ক্লাসের কি হবে? আরে ছাড় না, আজ নয় তো কালকে যাব, কিন্তু ফিল্ম রিলিজ হলেই তো দেখতে হবে। ঠিক আছে, তো জলদি চল। এই অভি কোথায়? কেন বে? ওর জন্য বাটলা দাদা এসেছে। সে কে? কি রে, তুই বাটলা দাদাকে জানিস না? ওকে জেনে আমার কি হবে? এই কে রে এ? ওর সঙ্গে কি কথা বলছিস? এই সে দাদা, অভির বন্ধু। হ্যাঁ বন্ধু, তো কি হয়েছে? এই হ্যাঁ। অভি কোথায়? হ্যাঁ? না বললে মেরে ফেলবো। তুই আমাকে মারবি? মার মার চল মার। মার। এই দাদা ওই আছে রবীন্দ্রের বোন। তো যা, ওকে তুলে নিয়ে এসো। চল, 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 কি করছো? ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো, চল, চল, ছেড়ে দাও বলছি। তোমরা কে? ছাড়ো, ছাড়ো। চল ভেতরে চল। অভি অভি, কি হয়েছে? কালকে শঙ্করদার গুন্ডারা বাস্তবে ঝগড়া করছিল না, ওরা এসে প্রীতিকে তুলে নিয়ে গেছে। দাদা মেয়েটাকে এমন দেখছো জানো খেয়ে ফেলবে। কিস করবে তো করে নাও। তোর মাথা খারাপ হয়েছে কি? দাদার হাইট কম আছে না। দাদা ওর কথা শুনবেন না। এই চেয়ারের উপরে দাঁড়িয়ে কিস করো, উঠে পড়ো। অভি, দাদা এখনো কি দেখছো, খোলো। অভি, দাদা ও মেয়েটা ওকে কিস করছে। আপনি মারুন না দাদা, মারুন না। আপনি এটা কি মারছেন দাদা? টাইসন মতন মারুন, মারুন। আহ! কি দাদা, ওকে মারতে বললাম আমাকে মারছেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি?
এইসব বন্ধ করো দাদা, কে ওকে মারুন না। অভি 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 দেখ তুই মাঝখানে আসবে না। শোন, দাদার মাথার গরম হওয়ার আগে তুই এখান থেকে পালিয়ে যা, না হলে তুই এখান থেকে বেঁচে ফিরবি না। এখনো বলছে পালা 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 এখান থেকে। অভি আমার কথা মেনে নে না। আরে রে 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 রে, মারো, কত মারছে মারো, রে, দাদা আরো কত মারো, মারছে রে। মেরে ফেলো ওকে। বস বস মারো। বস বস, হয়ে গেছে বস বস। আমি তোমার পায়ে ধরছি, ছেড়ে দাও, দাদার ভুল হয়ে গেছে। আমি বলছি ছেড়ে দাও একে, আমি তোমার আগে হাত ধরছি। বাইরে মর্ডার করে এইখানে এসে যোগা করছে। কি হয়েছে? রবীন্দ্রকে মেরে দিয়েছিস? না দাদা, ছে, 4 বার চেষ্টা করেছি, কিন্তু ও কোনো রকম বেঁচে দিল্লি চলে গেছে। এই কথা বলার জন্য এইখানে এসেছো? আপনি কোনো চিন্তা করবেন না দাদা, রবীন্দ্র এখান থেকে পালিয়ে কোথাও যাবে না। তাড়াতাড়ি আপনার বেল নিয়ে নেবো দাদা। हाय जाओ यहाँ से। ओ एसी रूम में बॉस से मजा করছে আর मैं यहाँ जेल में गर्मी से सड़ रहा हूँ। তুমি আমার বেল নেবে এটা আমার বিশ্বাস হয় না, আর আমি জেলের বাইরে আসবো এটা বিশ্বাস হয় না। যাও যাও এখান থেকে। এই, তোমরা ওই রবীন্দ্রের মৃত্যুর খবর আর আমার বেলের পেপার সঙ্গে নিয়ে আসবে, না হলে বিহারি দাদা, ওকে মারার জন্য আমি রাস্তা খুঁজছি। हाँ, रास्ता पे गई छी। हम अपना भाई की मौत पे कैसे रोता हूँ, वैसे ही वो ससुरा भी रोना चाहिए। और बुन के मेरे फेलो, एक बार तुमरा जाओ जाओ एखान থেকে। হ্যালো, দাদা পিতে একজনের সঙ্গে বাইকে যাচ্ছে। কি বললি? আমার বোন একটা ছেলের সঙ্গে বাইকে যাচ্ছে? মেরে ফেল ওকে। বাই অভি। বাই।
এক্সকিউজ মি, ইয়েস, এখানে অভি নামে কোনো পেশেন্ট এসছে, ওনার ট্রিটমেন্ট চলছে, আপনি একটু ওয়েট করুন। আমি দেখতে পারি কি? না, পারমিশন নেই, জাস্ট ওয়েট। কিন্তু কিন্তু ওর কন্ডিশন ঠিক আঙ্কেল আছে অভি তো? কেমন আছে? এর কন্ডিশন কেমন? এখন ঠিক আছে ডক্টর।